যারা ভিসা পাবেন, তোলা ম্যামের যদি কোনো টিটকারি শুনতে না চান, মানে অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন। কিন্তু দুটো ইউনিভার্সিটি থেকে হচ্ছে কি অ্যাডমিশন লেটার পাইছি। আমসো লাকি আমি ওইখান থেকেও অ্যাডমিশন লেটার পাইছি। চায়না কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট, টিউশন ফিটা অনেক কম, লিভিং কস্ট ওরা সবগুলোই প্রোভাইড করতেছে। আমাদের অনলাইনের ভিডিওগুলো তো অনেক সুন্দর, সো অনলাইনে আসলে খুঁজে পেয়ে গেছি আপনাদেরকে। তারা খুবই ফ্রেন্ডলি, লাইক আমি তাদের ফ্রেন্ড। আমি চাইলে কিন্তু আমার ফ্রেন্ডের কাছে একটা ইনফরমেশন ইজিলি জানতে চাইতে পারি বা বলতে পারি। ওয়ার্ডার ওয়ার্ল্ড কনসালটেন্সি ঠিক তেমনই। সো এই কারণে আমার কোনো হেসেল পাওয়া লাগে না, আমি ইজিলি আমার ভিসা পেয়ে গেছি তাদের মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে যিনি সম্প্রতি চায়নার ভিসা পেয়েছেন এবং তার কাছ থেকেই শুনবো তার ভিসা সাকসেস স্টোরিটা। তো শুরুতেই চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শামীম মিয়াম, আমাকে শামীম বলতে পারেন। তো আপনি তো ভিসা পেয়েছেন, আপনার ইউনিভার্সিটির নামটা জানবো এবং মেজরটা বলবেন। আমি হচ্ছে দুটো ইউনিভার্সিটি থেকে হচ্ছে কি অ্যাডমিশন লেটার পাইছি। সো আমার পছন্দের ইউনিভার্সিটি ছিল হচ্ছে জ্যাংজু ইউনিভার্সিটি। সো আই এম সো লাকি আমি ওইখান থেকেও অ্যাডমিশন লেটার পাইছি। সো অবশ্যই আমি ঝ্যাংজুতেই যাচ্ছি, আর আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আপনি মূলত এতগুলো দেশ থাকতে তা আপনি কেন চায়না চুজ করেছেন? আসলে বর্তমানে হচ্ছে কি সব কিছুতে ডেভেলপমেন্টটা সবাই খোঁজে। আমরা সবাই ভাবে যাচ্ছে ইউরোপ আমেরিকায় জাস্ট ডেভেলপড, বাট আমরা যদি একদম ডিপলি চিন্তা করি, চায়না কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট এক্স্যাক্টলি। সো আরও অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে ওইখানে স্টুডেন্টের ব্যাপারটা ওই গভর্নমেন্ট বুঝে যে একটা স্টুডেন্ট আসলে কী চায়। ওদের টিউশন ফিটা অনেক কম, হুইচ ইজ সো গুড, অ্যান্ড লিভিং কস্ট প্লাস আরও যে মানে ইয়েগুলো দরকার একজন স্টুডেন্টের জন্য ওরা সবগুলোই প্রোভাইড করতেছে। সো অবশ্যই চায়নাকে কেন চুজ করবো না। তো আপনি যে আমাদের সাথে এতদিনের একটা জার্নি ছিল, মূলত আমাদের ডিটেলসটা আপনি কোথায় পেয়েছেন? অনলাইনে এক্স্যাক্টলি। অনলাইনে পেয়েছেন। আপনাদের অনলাইনের ভিডিওগুলো তো অনেক সুন্দর, সো অনলাইনে আসলে খুঁজে পেয়ে গেছি আপনাদেরকে। তো আমাদের সাথে আপনার ভিসার আগ পর্যন্ত, ভিসা পাওয়া পর্যন্ত জার্নিটা কেমন ছিল? কোনো হ্যাসেল ফিল করেছেন কিনা বা ফেস করেছেন কিনা? নো এক্স্যাক্টলি না। আসলে ওয়ার্ডার ওয়ার্ল্ড কনসালটেন্সি খুবই ভালো। তারা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে তারা খুবই ফ্রেন্ডলি। প্রত্যেকটা মানুষই আসলে ফ্রেন্ডলি পারসন খুঁজে। সো আমি এখানে আসছি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তার মানে যে ওনারা আমার সাথে মানে খুব টাফলি আচরণ করবে এরকম না, অ্যাজ এ ফ্রেন্ডলি হিসেবে, লাইক আমি তাদের ফ্রেন্ড। সো এইভাবে যখন আমাদের কমিউনিকেশনগুলো চলে, সো আমি চাইলে কিন্তু আমার ফ্রেন্ডের কাছে একটা ইনফরমেশন ইজিলি জানতে চাইতে পারি বা বলতে পারি। সো ওয়ার্ডার ওয়ার্ল্ড কনসালটেন্সি ঠিক তেমনই। সো আমার যা যা প্রবলেম ছিল আমি তাদেরকে জানাইছি। সো তারা অবশ্যই ট্রাই করছে আমার সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। সো এই কারণে আমার কোনো হেসেল পাওয়া লাগে না, আমি ইজিলি আমার ভিসা পেয়ে গেছি তাদের মাধ্যমে। তো আপনি যে এতদিনের জার্নি ছিল আমাদের সাথে, এবং আপনার কি আমাদের যে আপনি আমাদের সাথে কাজ করেছেন এতদিন, শুরুতে কি মানে কোনো পেমেন্ট করতে হয়েছে কিনা অগ্রিম ভিসার আগে? না, ওনারা হচ্ছে কোনো পেমেন্ট দেয় নাই। তো আমাদের সাথে আপনার জার্নিটা বেশ ভালো ছিল। এখন ভিসা পেয়ে আপনার কেমন লাগছে? আউটস্ট্যান্ডিং। আমি আসলে কি বলবো, মানে ভিসা পাইছি অবশ্যই আমি খুবই খুশি। আমি সবাইকে বলে দিই যারা ভিসা পাবেন, তোলা ম্যামের যদি কোনো মানে টিটকারি শুনতে না চান, অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন। কিন্তু আমি ভুল করছি, আপনারা ভুল করিয়েন না। আচ্ছা আচ্ছা ভাই, আপনার ভিসাটা একটু দেখান সবাইকে। আচ্ছা, ভাইয়ার ভিসা তো চলে আসছে। ভাইয়ার এতদিনের জার্নি ছিল আমাদের সাথে এবং আপনি খুব শীঘ্রই চায়নাতে চলে যাচ্ছেন। আপনার জন্য আমাদের WWC এর সবার পক্ষ থেকে এবং WWC এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। অবশ্যই, থ্যাংক ইউ।